চারিদিকে থই থই পানি, তবুও হাহাকার সুপেয় পানির। এ চিত্র দেশের দক্ষিণ পশ্চিম উপকূলের। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানির সংকট বছর জুড়েই। বাধ্য হয়ে নাওয়া, খাওয়া, গৃহস্থালির সব কাজেই ব্যবহার করতে হচ্ছে নোনা পানি, যার প্রভাবে ক্যান্সার সহ জটিল সব রোগ বাড়ছে উপকূলীয় অঞ্চলে। সুপেয় পানির সংকট নিয়ে ইমরুল আহসানের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সাথে ছিলেন আবু তৈয়ব, ছবি তুলেছেন আজিজুল ইসলাম। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। সুন্দরবন ঘেঁষা উপকূলীয় এলাকায় মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদী আর খাল। এসব জলাধারে জোয়ার ভাটার খেলা চলে দিনরাত। চারদিকে অথই পানি, কিন্তু খাবার পানি নেই এক ফোঁটাও, সবটাই নোনা। এ যেন পানির দেশেই পানির অভাব। তাই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে উপকূলবাসীকে পাড়ি দিতে হচ্ছে মাইলের পর মাইল। যেতে হয় দূরের কোনো মিঠা পানির জলাশয় কিংবা পুকুরে। পানি আনতেই ফুরিয়ে যায় বেলা। 1 থেকে 1.5 কিলোমিটার দূরের থেকে আসি। রান্না খাওয়া সব আমাকে পুকুরের পানিটা শুধু খাওয়ার জন্য এবং ওই ভাত রান্নার জন্য, তরি তরকারি ধোয়ার জন্য। বাকি কাজ আমাদের করতে হয় যে পানিটা লোনা। সিডর, আইলা আর আমফানে নষ্ট হয়ে গেছে খুলনা অঞ্চলের প্রাকৃতিক উৎসগুলো। এই এলাকার নলকূপের পানিও লবণাক্ত। উপকূলীয় অঞ্চলের ভূগর্ভস্থ পানির লেয়ার অনেক কমে গেছে এবং যার দরুন ওই ফাঁকা জায়গাটা, ভূগর্ভস্থ ফাঁকা জায়গাটা আপনার সি ওয়াটার দ্বারা পরিপূর্ণ হচ্ছে, যার জন্য এখন দেখা গেছে যে দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের প্রত্যেকটা নলকূপের পানি একটা মিক্সিং স্টেজে আছে। বর্ষাকালে বৃষ্টির পানির অপেক্ষায় থাকতে হয় প্রান্তিক এলাকার মানুষকে। ট্যাঙ্কিতে পানি ধরে রেখে কয়েক মাসের প্রয়োজন হয়তো মিটছে অনেকের, কিন্তু শুষ্ক মৌসুমটা সবসময় তাদের কাছে নরকের মতো। বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে নোনা পানি, আর এতে নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে, বিশেষ করে নারীরা। গায়ে অ্যালার্জি এটি গেছে, চুলকায়, কি করব? ওষুধ টষুধ তো কিনে খেতে পারেনি, সেই ফলে আসি। বৃষ্টি পানি থাকলে ভালো, আর না থাকলে অনেক দূরে টানতে হয়। সেখান থেকে এনে রান্না করতে হয় কষ্ট। শীতকালে ভোর বেলায় যেতে উঠি রাত থাকতে। আমরা ইদানিং দক্ষিণ অঞ্চলের অনেক মানুষকে বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হতে দেখি। লবণাক্ততার কারণে ওখানে মিসক্যারেজ হচ্ছে কিনা, ওখানে ইনফার্টিলিটি হচ্ছে কিনা, ওখানে অন্যান্য রোগের প্রাদুর্ভাব হচ্ছে কিনা একটি রিসার্চ হওয়া দরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে এই লবণাক্ততার ভয়াবহতা কতটুকু। সমস্যা সমাধানে সরকারি বেসরকারি উদ্যোগে কিছু প্রকল্প নেওয়া হলেও তা স্থায়ী কোনো সমাধান নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উপকূলবাসীরা সারা বছরই পানির কষ্টে ভুগছেন। সারা বছরই পানি লবণাক্ত। জাতীয়ভাবে যেখানে যেখানে জলাধার নির্মাণ করা সম্ভব, পুকুর নির্মাণ করা সম্ভব, যে সমস্ত প্রত্যেকটা পোল্ডারের মধ্যে প্রচুর বিল আছে, এগুলো মাছ ধরার জন্য লিজ না দিয়ে কিংবা অন্য কোনো প্রকারে অন্য কাজে ব্যবহার না করে তার চারপাশটা একটু উঁচু করে প্রোটেক্টেড এরিয়া করে রাখা উচিত। এর বাইরে সহজ সস্তা সমাধান আমি দেখতে পাই না। যতটুকু প্রয়োজন তার তুলনায় সাপোর্ট কতটুকু যাচ্ছে সেটা ভীষণ অপ্রতুল। যে কোনো সাইক্লোনই যখন হয় এই এলাকাগুলো কিন্তু পুরোপুরি আইসোলেটেড হয়ে যায়। ওখানে যথেষ্ট পরিমাণ ওয়াটার ফিল্টার যদি বলি বা পিউরিফিকেশনের সিস্টেম সেগুলো নেই। ওখানে হেলথ কেয়ার ফ্যাসিলিটি তারাও হয়তো যথেষ্ট পরিমাণ রিসোর্স তাদের কাছে নেই। এই সব কিছু মাথায় নিয়েই কিন্তু তাদেরকে প্রতিদিন চলতে হচ্ছে। উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বছর বছর ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে মিঠা পানির উৎসগুলি নষ্ট হওয়ায় এই সংকট আরও তীব্র হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে গড় বৃষ্টিপাতও কম হয়েছে গেল কয়েক বছর। এমন অবস্থায় উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিশুদ্ধ পানির যোগান নিশ্চিতে সরকারি বেসরকারি উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, কয়রা, খুলনা।